দুটি নাটকের নাম হচ্ছে ধারা 498, আর্টিকেল 498। এটা আপনারা সবাই জানেন, বধূ নির্যাতনের কেসেতে 498 ধারা পুলিশ লাগিয়ে দেবে, আর উইদাউট ওয়ারেন্টে তুলে নিয়েছে 90 ডেজ নন ভেরিয়েবল বাজেটে ঢুকিয়েছে। এত ডেঞ্জারাস ধারা এটা। এটা রচনা করেছেন বিখ্যাত কৌতুক অভিনেতা ফরাজ মুখোপাধ্যায়। এই নাটকে দুটি চরিত্র, একটি হচ্ছে আসামি বগলাচরণ। এই বগলাচরণের ভূমিকায় অভিনয় করবে ইন্দ্রনীল চক্রবর্তী। তৃতীয় চরিত্র উকিল, উকিলের চরিত্রে অভিনয় করবেন শ্রীকৃষ্ণ ঠাকুর। শুরু করছি ধারা 498। বউ পেটানোর অভিযোগে 498 ধারায় অভিযুক্ত আসামি বগলাচরণ খামারুই হাজির। তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ধরে গেল, হাজির 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 বলেন। এই তো এক্ষুনি হাত করে ডাকলেন তো আপনি। আমি কি বলে ডাকলাম তা আপনার জানার দরকার নেই। যেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে সেটা জবাব দিন। আপনার নাম? আগে শ্রী বগলাচরণ খামারুই। নিবাস? বগুলা। স্ত্রীর নাম? বিউগেল। বিউগেল? স্ত্রীর নাম বিউগেল? না 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 না, আমার স্ত্রীর নাম নেত্রকালী। তবে যে বললেন বিউগেল? না মানে সে কথা বললে মনে হয় যেন বিউগেল বাজতেছে, তো ওই জন্যই সাত করে তার ডাক নাম রেখেছি বিউগেল। ডাক নাম কে জানতে চেয়েছে? আপনার স্ত্রীর ভালো নাম কি? ও তাহলে তার নাম নেত্রকালী। তাহলে সেটাই বলবেন। বেশ, নিন এবার গীতা ধরে বলুন। পাগল নাকি? মানে? ওসব হবে না। হবে না মানে? হবে না মানে কোনো মেয়ে ছেলের গায়ে হাত দেবো না আমি। এ কি, এখানে আবার মেয়ে ছেলে কোথায় পেলেন? এই যে বললেন না গীতারে ধরুন। আরে বাবা, এ গীতা সে গীতা নয়। আরে সে আমার গায়ের গীতাই হোক কি আপনার শালি গীতাই হোক, কোনো মেয়ে ছেলের গায়ে হাত দেবো না। আরে বাবা, গীতা কোনো মেয়ে নয়। মেয়ে নয় মানে কি? গীতা আবার কোনো বেটা ছেলের নাম হয় নাকি? আরে এটা কে রে? কে রে মানে কি? এক্ষুনি তো হাত পেরে ডাকলেন, আবার আমারে জিভ করলেন, দুবার নাম শুনলেন, এর মধ্যে ভুলে মেরে দেন। আপনি অবসর নেন, আমার নাম বগলাচরণ খামারুই। এই চুপ করুন, একদম চুপচাপ থাকুন। তখন থেকে ভাজার 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 করে চলেছে। যেটা বলা হচ্ছে সেটা করুন। বলুন, আমি শ্রী বগলাচরণ খামারুই। আরে কি হলো, চরকের মতো ঘুরপাক না খেয়ে বলুন। দূর বাবা, এই তো বললেন চুপ করতে, বলে নাই আবার এক্ষুনি বলছে কথা বলতে। কোনটা করব সেইটা আগে আপনি ফাইনাল করুন তো মশাই। আপনি দয়া করে এই বইটা ধরে বলুন। আবার বলে গীতারে ধরতে? হ্যাঁ, সেটা ধরতেই হবে, এটাই নিয়ম। তো নিয়মের ক্যাটায় এখন একবার বইয়ের গায়ে হাত তুলেছি বলে মাকড়া শ্বশুর 498 দিয়ে ধরে এনেছে, আবার কোনো মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে মরবো নাকি আমি? ও মশাই, আপনি তো বুঝতেই পারছেন না। খুব বুঝেছি আমি, আমার মুরগি করা অত সহজ নয়। একবার ভুল করেছি, এখন খুব মেপে মেপে পা ফেলে চলছি আমি। আরে বাবা, গীতা কোনো মেয়ে নয়, গীতা একটা বইয়ের নাম। হ্যাঁ, এই বইটার নাম হলো গীতা, শ্রীমদ ভগবত গীতা। তো তাই বলেন। আরে আমি তো তখন থেকে তাই বলারই চেষ্টা করে যাচ্ছি, আপনি শুনলে তবে না। আচ্ছা ঠিক আছে বলেন বলেন। নিন, দয়া করে এই বইটা ধরে বলুন। কেন এই গাবদা বই আমি ধরতে যাব কেন? বই আপনার, চাকরি করতেছেন আপনি, মাইনেও পেতেছেন আপনি, নিজের কাজ নিজে করেন তো খালি ফাঁকি দেওয়ার কাজ। এই দেখুন, আপনি কিন্তু তখন থেকে শুধু আদালতের সময় নষ্ট করছেন। কাঠগড়ায় উঠে সাক্ষী দেওয়ার আগে এই বইটা ধরে আপনাকে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আরে বাবা, সে তো আমি অন্যই বলবো, তার জন্য আমার বই খামচাতে হবে কেন? এই মশাই, আপনাকে যেটা বলা হচ্ছে সেটা করুন তো। দেখো দেখি, এটা কার বই? জানো, আপনি ধরে বলুন। এটা কে লিখেছে? বাপরে, এটা শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ? হ্যাঁ, শ্রীকৃষ্ণ। ওমা, তাহলে তো আরোই ধরবো না। কেন? আরে তার নিজের চরিত্রের ঠিক নেই, হাজার ঘন্টা প্রেম প্রীতি করে আরে তারে তো কেউ 498 দিতেছে না। তারে তো কেউ 498 দিতেছে না। সে একটা হোক 10টা হোক, তিনি তাদের সাথে প্রেম করেছেন, তাদের ভালোবেসেছেন। তো আপনি কি করে জানলেন যে আমি বিউগেল খুরি নেত্রকালীরে ভালোবাসি না? আপনি আপনার বউকে ভালোবাসেন? তা নয়তো কি আমি আপনার বউরে ভালোবাসবো? বউকে যদি ভালোবাসেন তাহলে 498 খেলেন কেন?
সে তারে দুগা দিয়েছি বলে। বা বাবা, তা দুগা দিতে গেলেন কেন? দুগার বেশি সে সহ্য করতে পারে না। এই খামরই, আপনি কিন্তু তখন থেকে এই শোনেন শোনেন শোনেন, হ্যাঁ রাগ করেন না, ব্যাপারটা বুঝায় বলছি, মন দিয়ে শোনেন। হ্যাঁ বলেন। ঘটনা হয়েছিল কি, আমার বুকে কফ জমেছিল বলে আমি বউরে বললাম, ওরে বউ আমার বুকটা খানিক ডলে দে তো। তা সেই শুনে কেউ যদি বলে তোমার বাবারে থেতো করে মারে বেটে দাদাকে মেখে খেয়ে নাও, তাহলে মানুষে কি করে বলেন তো? এই কথাটা মানে কি? এই প্রথমে আমিও তো মানে বুঝিনি বলে তারা দুগা দিয়ে দিয়েছিলাম, পরে বুঝলাম সে আমার উপকার করার জন্যই বলেছিল। হ্যাঁ, তো কিরকম কিরকম? আরে ব্যাপার হচ্ছে কি জানেন, আমার বাবা মানে তার শ্বশুর নাম হচ্ছে যে আদিনা। বেশ। এখন সবাই তার ডাক নাম আদা বলে ডাকে। আমার মা মানে তার শাশুড়ি ডাক নাম হচ্ছে যে তুলসী, আর আমার দাদা মানে তার ভাসুর ডাক নাম হচ্ছে মধু। এখন ধরেন বহু মানুষ সে কি আর শ্বশুর শাশুড়ি আর ভাসুরের নাম নিতে পারে? তাই তো বলেছে তোমার বাবারে থেতো করে মারে বেটে দাদাকে রেখে খেয়ে নাও। আমি বাবা। বুঝলাম। বুঝলেন তো? হ্যাঁ বুঝলাম। আমার মা একটা শ্বশুর বুঝলে না, আমরা 490 দিয়ে দিল। ভালো করেছে, ভালো করেছে, খুব ভালো করেছে। হ্যাঁ। এই শোনেন, হ্যাঁ। কেলো যা যা করবার তা তো করেই ফেলেছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ। ভবিষ্যতে আরো বড় বড় কিছু কেলো হওয়ার আগে আপনি আপনার বাবা, আপনার মা, আপনার দাদার ডাক নামগুলো চটপট বদলে ফেলুন। আগে বেশ, আপনি মানগণ্যি লোক, যেটা বলবেন সেটা তো শুনতেই হবে, তবে একটা তো বাদ থাকতেই হবে না? কি বাদ থাকতে হবে? বিউগেল, নেত্রকালী। বাবা, ইউগেল, নেত্রকালী, ওটা বাঁচতে থাক, ও থামাবার চেষ্টা বৃথা। এই তো হলো কথা, ও বলে কথা। আমার ঘরে তো একটাই মাথা, বিউগেল রোজ বাজে প্যাঁ 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 প্যাঁ, ওরে কেউ থামাতে পারবে না। নমস্কার।